Alright guys, so welcome to a brand new video of GTA 5. তো আজকে থেকে আমাদের শুরু হতে যাচ্ছে GTA 5 সিরিজ অ্যান্ড আই হোপ সো গাইস তোমাদের অনেক মজা পাবা তোমরা এই সিরিজটা দেখলে। অ্যান্ড অনেক দিন ধরে লিটারেলি 1 বছর ধরে আমার কাছে কমেন্ট আসতেছে যে GTA 5 সিরিজ আনো ভাই, GTA 5 সিরিজ কবে আনবা, এরকম টাইপের আর কি অনেক রকম কমেন্ট পাইছি। বাট আমি শিওরলি বলতে পারিনি যে GTA 5 সিরিজ কবে আনো ভাই। সিরিয়াস কথা আছে একটা ভাই, জিটিএ 5 সিরিজ একটা যে এপিসোড বানাবো অনেক টাইম লাগে। যাই হোক, আমি তোমাদের জন্য তো রেডি ভাই, তোমরা যেটা বলবা সেই গেমেরই ভিডিও বানাবো। তো ইয়াপ অফকোর্স জিটিএ 5 এর একটা সিরিজ তো অফকোর্স চলাই লাগবে ভাই। মাইনক্রাফটের পাশাপাশি জিটিএ 5টাও ইদানিং এখন ট্রেন্ডিং এ আছে। তো যাই হোক, জিটিএ 5 সিরিজ আমরা ভাই, তোমরা তো অনেক রকম সিরিজ দেখছো জিটিএ সিরিজ বড় বড় ইউটিউবারদের কাছে, লাইক জিটিএ 5 নর্মালটাও দেখছো, আবার অনেকে হয়তো রিয়েল লাইফ মোডেরটাও দেখছো। বাট আজকে আমরা যেটা খেলবো সেটার নাম হলো জিটিএ 5 হোম এলোন। তো বেসিক্যালি তোমরা হয়তো অনেকে দেখে বুঝতে পারতেছো যে গাইজ আমাদের কাছে মাইকেল, তো তোমরা সবাই জানোই প্রায় মাইকেলের সম্পর্কে, যে মাইকেল কত বড় বিজনেসম্যান। অ্যান্ড মাইকেল বিজনেসম্যান হওয়ার পরেও মাইকেলের এইরকম অবস্থা কেন ভাই? ওর বিজনেসম্যানের গেট আপ থাকবে সব, মনে করো প্রিমিয়াম সাইজ, সব প্রিমিয়াম ড্রেস আপ, প্রিমিয়াম প্যান্ট, জুতা পায়ে, মাথাটা তো একবারে ফুল একদম গোফ টুপ হয়ে একদম ফুল একটা স্টাইল। বাট এই মাইকেলের তো এরকম অবস্থা নাই, ঠিক আছে? তো তোমরা হয়তো বুঝে গেছো অনেকে কি হইতে যাচ্ছে এই সিরিজে। যাই হোক, তো তাও তোমাদের যারা হয়তো অনেকে বুঝো নাই, তো তোমাদের একটু জানাই রাখি যে বেসিক্যালি হোম হোম এলোন এই সিরিজটাতে মাইকেল সব কিছু, মানে ওর ফ্রেন্ড, তারপরে মানে ওর বেস্ট যে ফ্রেন্ড আছে ওর, মানে ও মাইকেলকে বিট্রে করছে, যার কারণে মাইকেলের শোরুমটা অনেক লসে পড়ে গেছে অ্যান্ড ব্যাংক্রাফট হয়ে গেছে। ব্যাংক্রাফট লাইক দিনাদার হয়ে গেছে, মানে দেউলিয়া হয়ে গেছে। তো যাই হোক, এত টাকা তো এখন শোধ করার মতো টাকা তো মাইকেলের কাছে নাই, যার কারণে মাইকেল ওর পরিবার মাইকেলের পিছনে ফুল গুন্ডা, তারপরে আর যা যা আছে ব্যাংক ট্যাঙ্ক সবকিছু পড়ে রয়েছে। আর লিটল মাইকেলের যে বেসটা আছে গাইজ, ম্যানশনটা, ওই ম্যানশনটাও ব্যাংক তালা লাগায় রাখছে, মাইকেল ওটার ভিতরে যেতে পারতেছে না। যাই হোক, মাইকেল ওর পরিবারকে অন্য দেশে পাঠিয়ে দিছে। আর মাইকেল আপাতত এই গ্রামে শিফট হয়ে গেছে, কারণ শহরে গেলে ভাই গ্যাং ওয়ার এগুলো হবে অ্যান্ড অনেক মারামারি কাটাকাটি হবে। যাই হোক, অনেক বন্দুক টন্দুক লাগবে। যাই হোক, মাইকেলের কাছে তো এত কিছু নাই, টাকা পয়সাও নাই, লাইক লিটারলি এখন হাতে অল্প কিছু টাকা আছে, এগুলো দিয়ে আমাদের আবার সে বড় লোক হতে হবে। বাট এবার সোজা রাস্তা তো সম্ভব না ভাই। আমরা পুলিশের কাছে গেছিলাম যে ভাই আমার বেস্ট ফ্রেন্ড আছে বিট্রে করছে, যার কারণে আমরা ব্যাংক্রাফটে পড়ছিলাম। তাও পুলিশ বা আদালতের পক্ষ থেকে আমরা কোনো হেল্প পাইনি, মানে আমি আর কি মাইকেল আর কি কোনো হেল্পই পাই নাই। যার কারণে মাইকেলের এখন থেকে আইনের উপর থেকে পুরোপুরি বিশ্বাস উঠে গেছে, পুলিশ কোনো কাজের না, আর্মিরা কোনো কাজের না। তো এটাই আর কি মেইন কথা। আর মাইকেল এখন শুরু করতে যাচ্ছে ইলিগাল বিজনেস, অ্যান্ড এই সিরিজে মাইকেল যেভাবে হোক আবার সে কোটিপতি হয়েই উঠবে অ্যান্ড লস সেন্টোসে চলে যাবে। ভাই বুঝতেছো ভাই, লস সেন্টোস থেকে তাড়াই দিছে এত বড় খারাপ গ্যাং মাফিয়াগুলো এক একটা। যাই হোক, মাইকেল এখন প্ল্যান করতেছে যে সব থেকে বড় গ্যাং বানাবে, মানে লাইক লিটারালি সব থেকে বড় মাফিয়া এই পুরো লস সেন্টোস আর স্যান্ডি শোরে। যাই হোক, তো মাইকেল এখন সেই প্ল্যানটাই করতেছে যে কিভাবে কিভাবে সবকিছু করা যায়। অ্যান্ড ওর যা ওল্ড ফ্রেন্ডস আছে, তো ওদের সবাইকে বলে রাখছে সবকিছু প্ল্যান। অ্যান্ড আজকে ওদের সাথে একটা মিট আপ হবে, বাট কখন হবে এটা আমি শিওর জানি না। তো যাই হোক, আমাদের একটু ওদেরকে কল কল দেওয়ার আগে এক কাজ করি, চলো আমরা একটু খাওয়া দাওয়া করিনি, কারণ লিটারালি মাইকেল কাল রাত থেকে কিছুই খায়নি। যাই হোক, তো আমরা এখন যাই কোনো একটা আশেপাশে হোটেল দেখি অ্যান্ড ওইখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই। ভাই রিয়েল লাইফ মোড তো এটাতেও আছে, বাট অত হাইপ কিছু ওরকম না, লাইক হোম এলোন আর কি যেমন হয় ফুল রিয়েল লাইফ স্টাইলে। ভাই ওয়েট 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 এটা আমি শেষ বেঁচে গেছি একটু জন্য। যাই হোক, আমাদের এখন আশেপাশে ছোটো একটা হোটেল দেখতে হবে। আর মেবি এখন রাত কয়টা বাজে ওইটা আমি একটু গাড়িটা থামায় দেখে নিই, গাড়ি চালাতে তো দেখা লাগে না। যাই হোক, 7টা বাজে সকাল, প্রায় 8টা বেজে গেছে। অ্যান্ড আমাদের আজকে রাতটা থাকার মতো কোনো একটা ব্যবস্থাও করতে হবে, অনেক কাজ আছে। বাই দ্য ওয়ে, আমাদের এখন স্যান্ডি শোরে ফ্রেন্ডস বলতে আছে শুধু একমাত্র ট্রেভর, ঠিক আছে? তো ট্রেভরের কাছে আমি আপাতত যাইতে চাচ্ছি না, আপাতত আমি একটা নর্মাল কিছু একটা জোগাড় করি। দেখা যাক, আমরা কোনো একটা আগে হোটেলে গিয়ে থামি, হোটেল থেকে একটু খাওয়া দাওয়া করি, তারপরে দেখা যাক আমাদের ফ্রেন্ডদেরকে ফোন দিব যে আমরা কখন মিট আপ করবো। অ্যান্ড অনেক কথাবার্তা বলার আছে গাইজ। চলো আমরা এই ডানের এই মোটেলটাতে একটু থামি। অ্যান্ড ওয়েট, এইখানেও তো কিছু খাওয়া দাওয়ার আছে, চলো এখান থেকে কিছু কিনে নিই। লেটস গো। এটা কি লক করে ভাই? গাড়ি চুরি হয় জিটিএতে অনেক।
যাই হোক এখানে একটা লোক আছে, যাই হোক এর সাথে কথা বললে আমি তারপরে কিছু খাওয়া দাওয়ার কিনে নিই। ওকে, অলরাইট গাইস, তো আমাদের মোটামুটি কিছু ফুড নিয়ে নিছি অ্যান্ড কিছুটা খায়াও নিছি অ্যান্ড এটাকে আনলক করি অ্যান্ড চলো এখান থেকে মোটামুটি হালকা নাস্তা করছি, বাট আমাদের দরকার ফুল তো খাওয়া দাওয়া তো করার করার দরকার আমাদের। যাক এখানে দেখি, চলো এখানে কি আছে অ্যান্ড দেখা যাক কিছু পাইলে এখান থেকে আমরা কিনে নিয়ে তারপরে ইয়ে করবো, চলে যাবো স্যান্ডি শোরস মেইন যে। আচ্ছা ওইটা আমি তোমাদের বলতেছি। অলরাইট, তো গাইজ আমাদের কাজ শেষ এখানকার অ্যান্ড লিটারালি গাইজ এইখানেও কিন্তু মাফিয়া টাফিয়া অনেক আছে। যাই হোক আমি একটু এখানকার যে সেলসম্যান ওর সাথে একটু কথা বলছিলাম অ্যান্ড বললো যে ভাই তুমি এখানে নতুন আসছো। আমি বললাম যে হ্যাঁ ভাই আমি নতুন আসছি, বাট বেশি দিন হয় নাই, তো নতুনই 7 দিন 7 দিনের মতো হয়েছে। তো বললো যে এই জায়গা সম্পর্কে তো এখনো কিছু জানো না, তোমার উচিত এখান থেকে চলে যাওয়া। আমি বললাম ভাই কেন, কি হয়েছে এখানে, আমি আসছি তো এখানে সেফ, মানে লস অ্যান্ডোস থেকে ফুল গ্যাং ট্যাং আমি সরাই দিছে, মাফিয়া টাফিয়া কেউ আমার মনে করো যে এখানে থাকতে দেয় না। যাই হোক আমি গ্রামে চলে আসছি সেফ পাবো বললাম। এখানেও একটা গ্যাং আছে অ্যান্ড গ্যাং বলতে এখানে ফুল প্রপার ভাই, এখানে মাফিয়ার একবারে কাজ 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 কারবার চলে। কারণ জানোই স্যান্ডি শোর একদম ফাঁকা এলাকা, এখানে পুলিশের পাহারা বেশি একটা নাই, যদিও আমার পিছনে একটা পুলিশ লেগে রয়েছে, তাও পুলিশের পাহারা তেমন একটা নাই, ঠিক আছে। তবে শেট যদিও পুলিশের পাহারা বেশি একটা নাই, ওকে, মানে পুলিশের নজরদারি বেশি একটা নাই, যার কারণে এখানে মাফিয়াদের আড্ডা একদম মনে করো যে একটা টপ লেভেলের চলে। বিশেষ করে যে লস স্যান্টোসে যে সি পোর্ট আছে ওইখানে, ওইখানে অনেক অনেক মাফিয়া আর ড্রাগ ড্রাগ ডিলারদের আড্ডা সবসময় থাকে, বাট ওইগুলো জায়গায় তো পুলিশ যায় না, ঠিক আছে। আর কিছু কিছু মাফিয়া আছে যেগুলা মানে যেগুলো পুলিশদের সাথে আর বড় বড় যে মন্ত্রী নেতা পার্টি আছে ওদের সাথে হাত মিলে রাখছে, যার কারণে পুলিশ ওদের কিচ্ছু করে না ভাই। তো আমাদের এখন দরকার একটা মাফিয়াতে আপাতত জয়েন দেওয়া, তারপর জয়েন করার পর চাইলে আমরা ইয়ে করতে পারবো। তো জয়েন করার পর চাইলে আমরা উম, নিজেদের একটা গ্যাং বানাতে পারবো, বাট ওটার জন্য তো প্লেয়ার শেট ভাই, তো ওটার জন্য তো প্লেয়ার দরকার আমাদের, ঠিক আছে। তো প্লেয়ার আমাদের ম্যানেজ করার জন্য আমার দরকার হলো একটা গ্যাংয়ে জয়েন করা। বাট ভাই আমার এখান থেকে আমার বাইকটা কই গেল, আচ্ছা এখানে আছে, ওকে ভাই একটা মাত্র বাইক, এটা হারাই গেলে আমাদের চুরি করা ছাড়া কোনো উপায় ছিল না। এক্সপিরিয়েন্স এটা অনেক কষ্ট করে আমি এটা বাঁচায় রাখছিলাম আমাদের। অ্যান্ড আমরা যদি এখন এখান থেকে যদি যাই, এখানে কারোর সাথে একটু কথা বলা যাবে নাকি, মেবি ওয়েট আমি কারোর সাথে একটু কথা বলি, ঠিক আছে গাইজ। এমনি এমনি তো কারো কাছে হুট করে যাওয়া যায় না। তো এখানে কি কেউ আছে, এখানে তো আচ্ছা লোকজন আছে, বাট এখানে কারোর সাথে কথা বলার মতো পরিস্থিতি নেই, কারণ একজন থাকলে কথা বলতে পারতাম, আমরা 2-3 জন থাকলে এই গ্যাংয়ের ব্যাপারে যদি কিছু বলি তাহলে তো আমার এই ধরে মারবে। এই লিটারালি অনেক মার খেয়ে আসছি লস সেন্টোস থেকে, তো আর মার খেতে চাই না। অ্যান্ড এখানে আমি দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা। হ্যালো স্যার, চলো গাইজ আমি দেখি কাউকে একজন যদি পাই যে কোনো, তো ওর সাথে আমরা চাইলে একটু কথা বলে দেখতে পারি, চলো দেখি কতদূর যাওয়া যায়। অ্যান্ড একটা লোককে যদি আমরা একা পাই তো ওকে আমরা চাইলে জিজ্ঞেস করতে পারি, ওকে। চলো দেখি কি হয়। ভাই আমি যেমন করে গাড়ি চালাচ্ছি যে কোনো সময় পয়টা মরবো আবার। চলো আমরা ফার্স্ট পার্সনে চালাই অ্যান্ড শিট, ভাই এখান থেকে পড়লে ফুল ইয়ে মরে যাবো। যাই হোক, সো গাইজ আমরা এখন যাই কারোর সাথে কাউকে খুঁজি কথা বলার জন্য। লেটস গো। অলরাইট গাইজ, তো এখানে আমরা একটা লোক পাই গেছি, বাট জিজ্ঞেস করি চলো। আচ্ছা এনে তো কথা বলতে গেছে, আচ্ছা আমরা চলো পাশের জনকে জিজ্ঞেস করি। এখানে একজন একা তো আছে, বাট একে জিজ্ঞেস করি চলো, উনি তো ওই পাশে গেছে। হ্যালো স্যার, একটা কথা ছিল। এখানে কি কোনো গ্যাং বা মাফিয়ার ব্যাপারে কোনো কিছু জানেন, যে কোনো আমাদের কোনো খবর দিতে পারবেন যে কেউ কাউকে কোনো গ্যাংয়ে মানে কোনো গ্যাংয়ে কি নিউ মেম্বার নিচ্ছে কিনা, এগুলো কিছু বলতে পারবেন ভাই? ভাই এই তো আমার ভাই গালি দিচ্ছিল। যাই হোক, তো চলো আমাদের গাড়িটাও লক করা নেই, গাড়ির কাছে আগে যাই। পাশের জায়গাটা আছে ওইখানে গিয়ে দেখি, কথা বলে দেখি কারোর সাথে। ও চলো, এই যে এইখানে মনে হয় লোক দেখছিলাম, না এখানে তো নাই। আচ্ছা যাই হোক, এনিওয়েজ চলো যাই। এন্ড এখানে একটা লোক ছিল, এটাও তো পালাই গেছে। আচ্ছা, তো চলো আর একজনকে খুঁজি ভাই, এটা লিটারালি মারামারি করা শুরু করেছিল আমার সাথে, যখন আমি গ্যাংয়ের ব্যাপারে কথা বলতে গেছিলাম ওই সময় মারা শুরু করছে। আজব আজব মানুষ ভাই।
ওকে, আমরা কি শহরে ঢুকতেছি এখন? শহরে ঢুকাটা যদিও আমার কাছে এখন ঠিক হবে না। আর এইখানে একটা লোক আছে, চলো এটারে জিজ্ঞেস করে দেখি। হ্যালো স্যার, স্যার স্যার স্যার, একটু শুনেন স্যার। আম, এখানে কোনো গ্যাং, কোনো কাউকে চিনেন যে কোনো মাফিয়া বা কোনো গ্যাংয়ে নিবে এরকম কিছু? এরকম ব্যাপারে কোনো কিছু জানেন? তাহলে একটু বললেন তো। তবে ভাই এটাও মারতেছে, হোয়াট দা। মাথার মধ্যে একটা মারলেই তো শেষ হয়ে যাবে এখনই ভাই। হোয়াট দা হ্যাক। আবে মার মাইকেল। আর আমার কোথা থেকে আসে ভাই এগুলো? আমি জিজ্ঞেস করতে আসছিলাম। নিজের বাসায় থাকবে ভালো মতো সবকিছু ইয়ে করতেছে, আর মারামারি করা কি দরকার ভাই? বুঝছি, একটা সিম্পল জিনিস জিজ্ঞেস করা ভাই, এখানে সবাই কি এরকম নাকি পাগল টাইপ? তো এদিকে তো আর কেউ নেই না, এদিকে তো আর কেউ নাই, মনে হয় না এদিকে কাউকে পাবো। তো এই শহরে তো চলেই আসছি, এন্ড এখানে মেবি মাফিয়াদের আড্ডা থাকতে পারে ভাই। এইখানে জিজ্ঞেস করি এটাকে, এই মেয়েটাকে জিজ্ঞেস করি চলো। ম্যাডাম একটা জিনিস। ভাই স্যার, ম্যাডাম তো পুরো সিগারেট খাচ্ছে। যাই হোক ম্যাডাম, কোনো এখানে কোনো গ্যাং মানে গ্যাং বা মাফিয়া বা কোনো একটা পার্টি? ভাই তো নাম শুনেই পালাই গেল ভাই, what the hell? আমাদের আগে এটা অফ করা দরকার। মাফিয়া বা গ্যাং এর নাম শুনলেই সবাই পালা যায় কেন, বুঝলাম না। সবাই ভয় ভয় থাকে কেন তো? কাকে জিজ্ঞেস করি ভাই, এখানে আমরা শহরে চলে আসলি লিটারালি, কোনো একটা গ্যাং যদি আমাদের দেখে ফেলে এখনই, তাহলে কিন্তু এখন অবস্থা খারাপ। শেট ভাই, সরি 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 সরি, মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড। চলো এখানে একটা লোক আছে, এনারে জিজ্ঞেস করে দেখি। দুইটা লোক আছে এখানে লিটারালি। চলো এনাদের জিজ্ঞেস, এখানে মেবি দুইটা আছে না? এখানে একজন থাকলে কথা বলা যেত না ভাই, এখানে দুই তিনজন আছে। চলো উপরে যে একটা গার্ডেন ইয়ে করতেছে, ইনার সাথে কথা বলে দেখি। ভাই জি ভাই, ক্যাকটাসের এখানে। হ্যালো স্যার স্যার স্যার, হ্যালো। এদিকে এদিকে এদিকে। আপনি কোনো গ্যাং বা কিছু ব্যাপারে জানেন, বা যে কাউকে নিবে? সব লিটারালি what the heck? কোত্থেকে আসে এরা? লাইক আমি বলছিলাম যে কোনো গ্যাং, কোনো গ্যাং, কোনো গ্যাং টাইপের কিছু আছে নাকি এখানে, মানে এই শহরে, যাদের সাথে আমি ইয়ে করতে আছি। এনাকে জিজ্ঞেস করে। হ্যালো ম্যাডাম, একটা কথা ছিল ম্যাডাম। এখানে কি কোনো মাফিয়া বা গ্যাং কাউকে যে নিবে এরকম কিছু ব্যাপারে জানেন? যে আমি নতুন আর কি জয়েন করতে চাচ্ছিলাম। অলরাইট গাইস, তো কথা তো হয়ে গেছে আমাদের। অ্যান্ড উনি আমাদের বললো যে আমি, ধরো আমি একটা জায়গায় পার্ক করি, তারপরে তোমাদের সাথে আগে কথা বলি, কারণ ওই পুলিশের সেকেন্ড ম্যাপে। এনিওয়েজ, তো চলো একটা ফাঁকা একটা এরিয়াতে যাই, এইদিকে থামাই তার মধ্যে। তো উনি আমাকে বললো যে এখানে একটা গ্যাং ভাই জিৎ ভাই, যে অন্য উপর থেকে সব দেখে ফেলবে, দুটো মেয়ে রয়েছে উপরে। কোনো একটা আমরা ফাঁকা একটা এরিয়াতে কি কথা বলতে পারি না? তো চলো গাইজ, আমরা কোনো একটা ছায়ার মধ্যে গিয়ে আমরা তারপর কথা বলি, ঠিক আছে? রাস্তার কাছে দাঁড়ালে ভাই গাড়ি এসে, পুলিশের গাড়ি এসে ধাক্কা দেবে, অন্য কোনো গাড়ি এলে তো মানুষ, পুলিশের গাড়ি এসে ধাক্কা দেবে। এনিওয়েজ, তো গাইজ ওই যে আন্টি মানে আন্টি বলতেছি, যাই হোক, তো ওনার সাথে যে কথা হইলো, উনি আমাদের বললো। তো গাইজ যেটা বলতেছিলাম, যে আমাকে বললো যে আমরা যদি কার্গো, যে পোর্ট ডেলিভারি হয়, ওইখানে অনেক রকম মাফিয়া আসে। বিশেষ করে আমাদের একটা জায়গার লোকেশন, মেবি এইখানে কোথাও, তো জায়গার আমার লোকেশন দিয়ে দিছে, ওইখানে যাইতে বললো। অ্যান্ড ওইখানে গেলে হয়তো আমি চাইলে ওখানে লাইক লিটারলি বিকালের দিকেই আসে। আর আমাকে বলছে যে এখন তো 2টা বাজে, তুমি এখন যেতে পারবে না, কালকে সকালে যাও। অ্যান্ড কালকে সকালে যদি যাও তুমি ওখানে, তাহলে তোমার 10টা 11টার মধ্যে ওই মাফিয়ারা আসে। অ্যান্ড ওইখানে কার্গো যে ডেলিভারি হয় ওদের বিজনেসের জন্য, ড্রাগস আসে, ওইগুলো সব ওরা নিজে থেকে ওখান থেকে মডিফাই করে, ঠিক আছে? মানে সব কিছু চেক করে, মডিফাই করে, তারপরে তোমার হচ্ছে নিজেদের শোরুমে পাঠায়, ফুল একদম সিকিউরিটি ভাবে। অ্যান্ড ওইখানে মেইন যে মাফিয়া ওইখানকার, তো ওই মাফিয়া থাকে অন্য শহরে, যার কারণে ওই মাফিয়া তো আসতে পারে না এত দূর থেকে। তো ওর লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড, ওরা দুইজন সবসময় ওইখানে থাকে, মানে সবসময় আসে ডেলিভারি, কোনো ডেলিভারি আসলে। অ্যান্ড বেসিক্যালি কালকে একটা ইয়ে আছে, ডেলিভারি আছে, লাইক আজকেও ছিল, কালকেও একটা আছে। তো আজকে অর্ডার দিছিল অনেকগুলো গাড়ি, অ্যান্ড কালকে অর্ডার দিয়ে কালকের অর্ডারটা হলো তোমার অনেকগুলো ড্রাগস ভাই, অনেক ট্রাক ভর্তি ড্রাগ। হ্যাঁ, ড্রাগে ভরা ট্রাক আর কি। তো ভাই ওইগুলা দেখার জন্য কালকেও আসবে, আজকেও আসছে, বাট আজকে তো দেরি হয়ে গেছে, বিকাল টাইমে আসবে।
আর কালকে আসলে সকালে আসবে, ঠিক আছে? তো যার কারণে আমি কালকেরটাই ইয়ে করি, ফিক্স করি। অ্যান্ড আমরা চলো এখন ওইখানে আমরা শহরে গিয়ে আপাতত আজকে কোনো একটা রাত কোনো একটা হোটেলে থাকি। অ্যান্ড আমাদের লুকটা হয় ফুল চেঞ্জ, ওই স্যান্ডি শোর যাওয়ার সময় লুকটা আমরা চেঞ্জ করছিলাম যাতে কোনো গ্যাং যদি আমাদের দেখে তাহলে আমাদের যাতে কিছু না করতে পারে, ঠিক আছে? তো এর কারণে আমাদের ফুল গেট আপ একদম চেঞ্জ করা। ভাই আমার কাছে এমনিতেও অনেক কিছুই নাই, তার উপরে এগুলো কোনো রকমে পড়ে রাখছি। আজকে কোনো একটা হাউস রেন্ট করি অ্যান্ড ওইখানে গিয়ে আজকে রাতটা থাকি। অ্যান্ড কালকে সকাল সকাল আমরা চলে যাব ওই কার্গো কার্গো মানে ডেলিভারি যেখানে হয় ওইখানে, লাইক শিপইয়ার্ড বা এরকম কিছু। তো চলো গাইজ, অ্যান্ড আজকে ওইখানকার আশেপাশে আমরা একটা মোটেল বা হোটেল কোনো একটা হোটেল খুঁজি। অ্যান্ড আগে খাওয়া দাওয়া করা দরকার ভাই। সকালে সেই সকালে খাইছি 7টা না 7টার সময়, মেবি না 8টার সময় খাওয়া দাওয়া করছি। এখন দুপুর হয়ে গেছে এখনো কিছু খাই নাই। যাই হোক, তো চলো আগে একটা খাওয়া দাওয়ার কিছু একটা ব্যবস্থা করি। অ্যান্ড এখানে সাইডে দেখতে পাচ্ছ অনেক রকম হোটেল বা বাসা ভাড়া পাবো, বাট আমি এখন আপাতত এগুলোতে থাকতে চাচ্ছি না, কারণ আমাদের আমাদের মেইন দরকার হলো ওই শিপইয়ার্ডের আশেপাশে বা ডকইয়ার্ড যেটাই বলো না কেন ভাই। তো ওইটার আশেপাশে আমরা কোনো একটা হোটেল ভাই খুঁজবো যাতে আমাদের যাওয়াটা সহজ হয় ওখান থেকে। লাইক এত সকালে যদি আমরা বের হই, তো যাতে আমরা মানে যত সকালে বের হই তাহলে আমরা যাতে ওদের ওকে খুঁজে পাই, মানে ওদের দুজনকে, অ্যান্ড আমাদের বিজনেসের ব্যাপারে কথা কথা বলতে পারি। তো গাইজ, আমাদের তো লুক চেঞ্জ হয়ে রয়েছে, আর কোনো কিছু চেঞ্জ তো করার দরকার নাই। তো সোজা চলো আমরা ডকইয়ার্ডের আশেপাশে কোনো একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিই। আর আমাদের কাছে মোটামুটি শেড ভাই, হুট করে রাস্তা বের করে। যাই হোক, দোষ অন্য দোষ আমারই। ভাই এত দামি বাইকটা বারবার ইয়ে করে হয়ে যাচ্ছে। আবে শেট। তো যাই হোক, এখান থেকে যদি এখানে যদি আমরা থাকি তাহলে তো আরো টাইম লাগবে। তো আমাদের ডকইয়ার্ডের আশেপাশে কোনো একটা বাসা খুঁজতে হবে বা হাউস বা যাই যাই আছে ওইগুলো খুঁজতে হবে। ভাই আমাদের ধরা পড়ে গেছি, পুলিশ ছেড়ে চালাচ্ছে। যাই হোক চলো আমরা ফটাফট যাই, অ্যান্ড কোনো একটা জায়গা আমরা যদি খুঁজি, অ্যান্ড এখান থেকে একটা গান কিনে নিয়ে যাই, ওকে? কারণ মাফিয়া ভাই, মাফিয়া হলে ভাই গান তো লাগবেই অফকোর্স। তো এখান থেকে একটা গান কিনে যাই, অ্যামুনিশন তো আছে এখানে। তো গাড়িটাকে এখানে পার্ক করে দিই অ্যান্ড আমরা এটার ভিতরে যাই। অলরাইট, তো গাইজ আর তেমন কিছু এখান থেকে এখানে করার মতো কিছুই নাই। আবে ভাই, পুলিশ আবার এসে আমার গাড়িটা ইয়ে করছে। তো বুঝলাম না, পুলিশদের খায়া কাজ নেই নাকি কোনো? হয়তো এখানে ভাই একটা পুলিশের গাড়ি ফ্রিতে পাই গেছি, চলো এটা নিয়ে নিই নাকি। তো এই পুলিশের গাড়িটা নিয়েই, ইয়েপ, ভাই পুলিশের গাড়ি নিয়ে নিছি। গেট ভাই, পুলিশের গাড়ি যদি ওই ডগ গাড়ি যদি যাই তাহলে কিন্তু ঝামেলা হইতেও পারে। তো পুলিশের গাড়িটা এখানে থাক, আমি এটা কিছু করবো না। তো বেসিক্যালি আমাদের দরকারি গাড়িটা। তো চলো, এখন আমরা এখন যাব ডগেটের আশেপাশে কোনো হোটেল থাকলে ভালো হয় ভাই। একটা ধাক্কা দিচ্ছে একটা সোজা ডিরেক্ট। যাই হোক, তো ওইখানকার আশেপাশে একটা একটা হোটেল খুঁজি যেখানে আমরা চাইলে ভাড়া নিতে পারবো। অ্যান্ড মেবি আমরা যেখানে, তো চলো এটাতে দুইটা আছে ভাই, আগে একটা এটাতে দেখি যদি ভালো কিছু থাকে তাহলে এটাকে আমরা পারচেজ করে নিব। এখানে একটা তো আছে, হাউস আছে, যা যায় এখানে যদি কোনো রেন্ট কম দামে যদি পাওয়া যায় তাহলে এটাকে লক করে দেওয়া যায়। এখানে আরো একটা গাড়ি আছে, নাইস। এখানে কোনো বাসা কি ভাড়া পাবো আমরা চাইলে? চলো, তার জন্য তো আমাদেরকে উপরে যেতে হবে। 285 ডলারে। ওকে গাইজ, আমার টাকা মেবি এটিএম আছে, যার কারণে আমাদের এখন এটিএম এ যেতে হবে। তো চলো একটা এটিএম খুঁজি, তারপরে দেখা করি। তার আগে একটা সোডা তো ভাই অফকোর্স হয়েছে ভাই। টাকা পয়সা থাকুক বা না থাকুক আমাদের সোডা খাওয়া লাগবে ভাই। সোডার খাওয়া দাওয়ার যেগুলো আছে, লেস আছে এখানে ভাই সব। তো টাকা আনার জন্য আমাদের দরকার হলো এটিএম ব্যাংকে যাইতে হবে আগে। চলো একটা এটিএম ব্যাংকে যাই। এইখানেও তো গ্যাং আছে ভাই, এগুলো এইসব ছোটোখাটো গ্যাং যাবো না, আমি যাবো হলো ফুল একদম মাফিয়ার লিডার, মানে মাফিয়ার গ্যাংয়ে। এসব ছোটোখাটো গ্যাংয়ে গিয়ে কোনো লাভই নেই। যাই হোক, তো আমাদের এখন একটা এটিএম খুঁজতে হবে, চলো এটিএম থেকে আমরা টাকাটা তুলে নিয়ে আসি। অলরাইট, তো গাইজ আমাদের তো মোটামুটি টাকা তুলে নিয়ে আসছি, মেবি মোটামুটি প্রায় ভালোই টাকা নিয়ে আসছে। আমাদের কাছে যা ছিল ব্যাংকের সব একদম তুলে ফেলছি, ঠিক আছে? তো আমাদের ব্যাংকে কিছু টাকা ছিল, ওইগুলো দিকেই আমরা আজকে এখানে রাতটা থাকি। বাকিটা কালকে সকালে কি হবে ওগুলো কালকে দেখবো। তো চলো আজকে রাতটা এখানে ঘুমাই। ভাই কয়টা বাজে গেছে? কয়টা বাজে? 6টা।
আচ্ছা 7টা বাজে প্রায়। তো আমাদের কালকে 9টার সময় অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? তো কোন জায়গায় থাকতে হবে আমাদের, কোন জায়গায় অ্যাপার্টমেন্টটা কিনবো ভাই? এখানে? ওকে। আর শিওর? ইয়েপ। আজকে একটা তো থাকতে হবে, কিছু করার নাই। $285 গেল, আমাদের কাছে $1715 মতো আছে। তো ভাই ভাড়া বেশি অনেক, বাট সমস্যা নেই, থাকতে হবে ভাই। দেখা গেলো কালকে থেকে আমরা আরো বড় লোক হয়ে গেলাম। এখানে তো আরো অনেক মানুষ আছে ভাই সব। চলো এখান থেকে আমরা ঘুমাই পড়ি। ইয়াপ গাইস, ভোর হয়ে গেছে। না, সকাল হয়ে গেছে। বাহ বাহ, দুপুর হয়ে যাচ্ছে, হোয়াট দ্য হেল। চলো চলো চলো, আমাদের কয়টা বাজে ভাই? 6:30। আচ্ছা এখনো সময় আছে, হয়ে যাবে, বেশি দূরে তো আর না, এদিকে তো না। ইয়াপ গাইস, তো আমরা তো চলে আসছি এন্ড উপর থেকে নিচে লাফ দিছি। তো চলো আমাদের গাড়িটা নিয়ে সোজা আমরা ওই ডকইয়ার্ডে যাই। এন্ড ডকইয়ার্ডে গিয়ে আমাদের মাফিয়াদের সাথে একটু কথাবার্তা বলে দেখি যে আমাকে যদি ওরা টিমে নেয়, ওদের টিমে, লাইক সিরিয়াসলি আমি একদম ফুল ট্রাস্টেড ভাবে ওদের সব কাজ করব, সব জায়গায় ব্যাংক ডাকাতি করবো ভাই, আমাদের পকেট গরম হবে অ্যান্ড ওদেরও লাভ হবে। তো এই আমাদের প্ল্যান এটাই। বাকি তো চলো গাইস, দেখা যাক আমাদের কি ওদের টিমে নিবে কি না, এটা তোমরা আগে জানতে পারবা। সো ইফ ইউ আর গাইস এক্সাইটেড, লিভ আ লাইক অ্যান্ড চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব দাও এই প্লাসটার কারণে, সেভ মোড। তো এনিওয়েজ গাইস, চলো ফটাফট আমরা ওই মাফিয়াদের আড্ডায় যাই অ্যান্ড দেখে আসি। লিটারালি আমি অনেকবার করে অ্যাক্সিডেন্ট করতেছি, আমাদের গাড়ি এখন ধরবে, আমি শিওর। আমাদের গাড়ি দিবে একটা ধাক্কা এখন, বাট পাইনি আমি। তো চলো, কয়টা বাজে ফার্স্ট, টাইম নষ্ট করা যাবে না আর। 7:06-7 বাজে এই। তো চলো আমার ডান দিক দিয়া মেবি ওই রাস্তায় যাইতে হবে। চলো ফটাফট আমরা ওই জায়গাটাতে যাই, গিয়ে ওয়েট করি। আমি তো জানি না ভাই, ডগ ইয়ার্ড মেবি অনেক বড় হয়। তো আমাদের সব পুরো এরিয়াটা খুঁজতে হবে ভালো করে, যে কোন জায়গায় থাকতে পারে ওরা। কারণ বাকি তো গাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক বড় একটা এরিয়া রয়েছে, অ্যান্ড এটা মেবি আমরা রং সাইডে চলে আসছি। যাই হোক, তো এটা যাওয়ার রাস্তা। যাই হোক, তো গাইজ আমরা এখানে খুঁজি যে কোথায় আসতে পারে, আমি জানি না শিওর। তো ইয়েপ গাইজ, এটা দেখলে অনেকে ভয় পাবে। তো চলো দেখা যাক আমাদের কয়টা বাজে ভাই, সব 9টা বাজে গেছে এখনো, বাট কোথায় খুঁজবো আমরা? কাউকে যে জিজ্ঞেস করবো তারও তো উপায় নাই। অলরাইট, তোমাদের বললো এইদিকে কোথাও যাইতে হবে সোজা, ওইদিকে গেলে পাওয়া যাবে মেবি ওদের। ওরা অলরেডি মনে হয় চলে আসছে, এরকম তো কিছু একটা বললো। তো দেখা যাক, 9টা তো বাজে ভাই। অলরাইট, তো গাইজ আমরা তো 10টা মেবি বাজে না, 10টা বাজে গেছে অ্যান্ড ওরা ওরা চলে আসছে। ওয়াও, ওকে। তো আমরা তো গাড়িটা এখানে পার্ক করি। চলো গাড়িটা আমরা এখানে পার্ক করে রেখে দিই অ্যান্ড বসের সাথে কথা বলে দেখি, ঠিক আছে? ওয়েট, আমি ভাই একটু ভয় ভয় তো করতেছে। কি করব, আমি একটু বসের সাথে কথা বলি, ওকে? দেখি বসের সাথে একটু। ভাই সাব এখানে ভয় তো করতেছে একটু একটু, বাট এখানে দেখো দুইটা রেঞ্জ রোভার আছে। না, একটা রেঞ্জ রোভার, একটা কি গাড়ি জানি না, বাট এইখানে আছে ওই চারটে ফেরারি অ্যান্ড এখানে আছে একটা ল্যাম্বরগিনি, মেবি এটা ল্যাম্বরগিনি। জব্দ করার কোনো অপশন নাই। যাই হোক ভাই, ভয় তো করতে দেবে, এদিকে যে কত পাওয়ারফুল জিনিস and কতগুলো প্লেয়ার ভাই দেখো এখানে আশেপাশে, মানে গার্ডস আর কি। তো চলো দেখি এনার সাথে কথা বলে, কথা বলার পর দেখি কি উনি কি নিবে কিনা। তো অলরাইট গাইজ, আমাদের কথা হয়েও গেছে অ্যান্ড উনি আমাদের বলছে যে আমরা চাইলে ওর টিমে জয়েন করতে পারি, বাট তার আগে আমার কিছু টেস্ট নিবে ওরা। অ্যান্ড টেস্ট নেওয়ার জন্য আমাদের তার আগে আমাদের ফার্স্ট কথা হলো, আমাদের কিন্তু দেখে মাফিয়া মনে হচ্ছে না, ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে ফুল গেট আপটা চেঞ্জ করতে হবে বলছে অ্যান্ড কিছু টাকা পয়সা দিবে অ্যান্ড ওটা দিয়ে বললো যে মোটামুটি প্রায় 3-4 লাখ টাকা দিবে। মোটামুটি কিছু টাকা দিবে আমাদের অ্যান্ড কিছু গান প্রোভাইড করবে, তা ওইগুলো দিয়ে আমাদের টেস্টের জন্য অ্যাটেন্ড করতে হবে। তো তার আগে আমাদের বলছে যে তুমি আগে তুমি সাসপেন্স, তুমি আগে যাও, মানে লাইক মাইকেল আর কি। সাসপেন্স, তুমি যাও অ্যান্ড মার্কেটে গিয়ে তোমার পছন্দ মতো তোমার জামা কাপড় কিনো, তোমাকে কিছু টাকাও দিচ্ছি অ্যান্ড তোমাকে এক্সট্রা কিছু টাকা দিচ্ছি, তোমরা যা ইচ্ছায় তোমরা কিনো, খরচ করো, সমস্যা নেই, লাগলে আমাকে বললো। অ্যান্ড তার আগে সবথেকে বড় কথা হলো, আমাদের গ্যাং মেম্বার হইতে গেলে তোমাকে ট্রাস্টেড হতে হবে, তোমার প্রতি বিশ্বাস করে, তাহলে তুমি তুমি আমাদের থেকে সম্পূর্ণ সুবিধা পাবা, তো সব কিছুতেই। অ্যান্ড বললো যে আমাকে এখান থেকে একটা গাড়ি নিয়ে যেতে, অ্যান্ড বললো যে একটা গাড়ি দিছে অ্যান্ড বললো যে এখান থেকে একটা গাড়ি নিয়ে যাও, তোমার হুন্ডাটা আমার কাছে থাক,
আমরা আমাদের বেজে নিয়ে যাব, মানে এই যেখানে টেস্ট হবে তো ওইখানে আমি এটা ট্রান্সফার টেলিপোর্ট করে মানে এটাকে আমরা ওইখানে ডেলিভার করে দেবো। বলতে এটা তোমার গাড়ি থাক, বা তোমাকে আমি আরেকটা গাড়ি নেওয়ার সুযোগ দিচ্ছি, তোমার এখান থেকে যে কোনো অপশন থেকে একটা গাড়ি সিলেক্ট করতে পারবা। তো বলছে যে ভাই আমার তো মন চাইতেছে ল্যাম্বরগিনিটা নিয়ে, বাট ল্যাম্বরগিনি তো ওর গাড়ি ওর গাড়ি, বাট যাই হোক। তো এখানে ভাই আমরা গাড়ি চুজ করি। ফেরারি একদিক দিয়ে ভালো, বাট ভাই আমার রেঞ্জ রোভারটা বেশি ভালো লাগে। অ্যান্ড বাই দ্য ওয়ে এটা রেঞ্জ রোভার মেবি মনে হচ্ছে না, মেবি এটা সেকেন্ড কপি। যাই হোক, রেঞ্জ রোভারের পাশাপাশি আমরা এই গাড়িটাও মোটামুটি ভালো লাগতেছে ভাই। একটু উঠে দেখি কেমন গাড়িটা, তাহলে আমরা টেস্ট করলেই বলতে পারবো যে কোন গাড়িটা এখান থেকে নেওয়া যায়। ঠিক আছে, বাকি তো সাদা গাড়িটা আমার কাছে ভালো লাগতেছে, ওটা একটা রেঞ্জ রোভার টাইপ, ওইটা মোটামুটি প্রায় রেঞ্জ রোভার টাইপ। ভাই এটার স্পিডটা আমি একটু চেক করে আসি। ভাই এটাও কিন্তু মারাত্মক লাগতেছে। যাই হোক, আমার কাছে রেঞ্জ রোভার টাইপের গাড়িগুলো বেশি পছন্দ, যার কারণে আমি এটাকে এখানে রাইখা যাচ্ছি। ওকে ভাই, এটাও খারাপ না অতটা, কিন্তু আপাতত আমি এটা নিয়ে নিই। ঠিক আছে, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড চলো গাইস, আমরা এখন যাই এখান থেকে। অ্যান্ড দেখা যাক। ভাই স্যার, এখানে কতগুলো মানুষ। যাই হোক, এখান থেকে আমরা যাই। এখানে কি দেখা যাক, আমাদের কোনো কিছু যদি পাই তাহলে ওইটা আমাদের পছন্দ মতো যা ইচ্ছা কিনে নিব। তো দেখা যাক, এখান থেকে আমরা বের হই। অ্যান্ড দেখা যাক আমরা কোনো কিছু একটা কিনতে পারি। আমাদের তো টাকা দিয়ে দিছে, বাট ক্যাশ দিছে, তো ক্যাশটা আমাদের কাছে ডিরেক্ট জমা হয়ে গেছে। তো ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই অবশ্যই। তো চলো ফটাফট আমরা এখন মার্কেটে যাই, আর আমাদের জন্য সবথেকে বেস্ট জামা জামা কাপড় কিনি। মানে বেস্ট না, মানে মোটামুটি মাফিয়া টাইপ যাতে লুকটা হয় এরকম কিছু একটা পরি। অ্যান্ড দেন আমরা ওর মেনশনে যাব, ওনার অ্যান্ড মেনশন না, মেবি টেস্ট করবে যেখানে, ওইখানে আর কি। ভাই গাড়িটা কিন্তু মারাত্মক, চালাতে পারতেছি না আমি। শিট। ওকে, তো চলো আমরা আগে ড্রেস আপটা চেঞ্জ করি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের ড্রেস আপটা মেইনলি চেঞ্জ করা লাগবে। অ্যান্ড উনি আমাকে বললো যে ওনারা আজকে এই গাড়িটা নতুন ইম্পোর্ট করছে, তো চলো চালাই দেখি কেমন লাগে। অ্যান্ড ওনার কাছে আরও অনেক পাওয়ারফুল গাড়ি আছে, লাইক সুপার কার্স আছে, বুগাটি, শিরন, সব কিছু আছে ভাই। তো আমরা চাইলে ওগুলো আস্তে আস্তে ওদের থেকে নিতে পারি। শিট, এতে স্ক্র্যাচ পড়ে থাকতে পারে ভাই। ওকে, তো আপাতত আমার মেইন টাস্ক ভাই, টাস্ক থেকে সরা যাবে না, তো আমাদের আগে মেইন টাস্কটা হলো শিট। এখান থেকে ট্রেন আসতেছে না, মেবি না, নাকি আমার মারবে? ভাই আমাকে চিনিস তুই? হ্যাঁ, এখনই পালা যাবে ভাই, কিন্তু পালাইতে তো দেবো না আমি। লিটারালি এখন আমার কাছে প্রায় অনেক কিছু আছে। তো ভাই এখানে ট্রেন যাচ্ছে। ওকে, আরে শেড ভুল করে দেখি নেই ভাই। তোর কি হচ্ছে রে? লিটারালি আমরা এখন মাফিয়া গ্যাংয়ে জয়েন করছি না, তার কারণে আমরা যা ইচ্ছে তাই করতে পারি ভাই। তাহলে আমরা ফুল এরিয়ার লাইক আমরা, এটা তো আবার সেই কার্গোতে চলে আসলাম। আমরা ফুল একটা এরিয়াতে যাই যেখানে আমরা আমাদের ড্রেস আপটাকে চেঞ্জ করব, প্লাস অভিষেক এখন তো মরছিল, তো প্লাস আমাদের যে ইয়া আছে দাড়ি আর চুল এগুলাকে একটু চেঞ্জ করতে হবে। শেট 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 তো চলো গাইজ ফটাফট আমরা যাই। অ্যান্ড গিয়ে আমাদের সব কিছু চেঞ্জ করে তারপরে মানে লুকটাকে চেঞ্জ করার, আমাদেরকে ফুল স্টাইল ভাবে সব কিছু করবো ভাই। আমরা এখন মাফিয়া গ্যাংয়ে জয়েন করে ফেলছি, তো আমাদের তো ভাই নর্মাল তো হওয়া যাবে না। ঠিক আছে, তো আমাদের হইতে হবে সব থেকে দেখতে একদম মারাত্মক ভাই, দেখে যদি মনে হয় মাফিয়াদের বস ভাই ফুল। যদি মাফিয়ার বস এখনো হই নাই, বাট ভাবতে সমস্যা কি ভাই, একদিন তো হয়ে যাবে ভাই। তোমার যদি সিরিজটাতে তোমাদের যদি পছন্দ হয় সিরিজটা, তুমি সিরিজটা কন্টিনিউ করবো, আদারওয়াইজ আমরা সিরিজটা আর কন্টিনিউ করবো না, মানে আর কোনো এপিসোড দিব না। তো এখন বাকিটা তোমাদের ইচ্ছা। ভিডিওটা যদি ভালো লাগে ভাই, একটু কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, কারণ অত বিস্ট পিসি না ভাই আমার, যার কারণে একটু ক্লিয়ার একটু যতটা সম্ভব আমি মানে ফিক্স করার ট্রাই করছি। বাকি তো গাইজ স্ক্রিনটা একটু আলাদা। ইউ মে নাও ইউজ ইউর ভেহিকল, ইউর লাইসেন্স ওয়াজ রেজিস্টার্ড। চলো আমরা এখন জাস্ট এখানে যাই। অ্যান্ড ভাই আমাদের বন্দুকটা হাত থেকে সরাই। ফার্স্ট অফ অল বন্দুক দেখলে কিন্তু ভয় পাওয়া যেতে পারে। অ্যান্ড গাড়িটাকে লক করি। মেইনলি আমাদের লস অ্যান্ডোসে গাড়িটাকে লক করাটা ইম্পর্টেন্ট।
তো চলো আমরা দেখি এখান থেকে কোনো একটা কালেকশন পছন্দ করি। ম্যাডাম, আপনার কাছে কোনো ভালো ইয়া হবে কালেকশন, লাইক আমাদের চুল টুল একদম ঠিক করে দেবে এরকম? ভাই তো গেছে, আমরা সব কিছু চেঞ্জ করে ফেলছে, আমাদের গেট আপ টেট আপ লুক সব কিছু চেঞ্জ করছে ভাই সব। এখন আমাদের দেখতে যেরকম লাগতেছে তোমাদের একটু জাস্ট একটু দেখাই হালকা করে। তো গাড়িটা আমি এখানে একটু পার্ক করে, ভাই আমাদের এখন ফুল ভাই মাফিয়া টাইপ লাগতেছে ভাই সব। দেখো লাগে যে লাইক আমার লুকটা খালি দেখো ভাই, জু জুতা মানে শু, আমাদের শু প্যান্ট শার্ট অ্যান্ড ভাই ফেসটা তো ভাই অস্থির একদম। তো এনিওয়েজ গাইজ, আমাদের তো সব লুক কমপ্লিট অ্যান্ড আমাদের কাছে রেঞ্জ রোভারও আছে। তো ইয়ে গাইজ, এখন আমরা ফুল লাগতেছে ভাই মাফিয়া আমরা এখন। অ্যান্ড তো এখন আমাদের কাজ হলো মাফিয়াতে ভাই জয়েন করা, কারণ আমরা এখন মাফিয়াতে জয়েন করি। মাফিয়াতে জয়েন করার আগেই আমাদের কাছে এত কিছু আইটেমস পাওয়ারফুল সব কিছু ভাই, ফুল একদম লুক স্টাইল চেঞ্জ হয়ে গেছে আমাদের। আর ভাই একবার যদি আমরা জয়েন করি, দেন আমাদের যদি একটা গ্যাং থাকে ভাই তখন আমাদের লুকটা কীরকম হবে। আমাদের শহরে, লস অ্যান্ডেলস শহরে প্রপার একটা আমরা অ্যাপার্টমেন্ট না, আমাদের কাস্টম একটা বাড়ি বানাবো নিজেদের, বাড়ি বানাবো কিনবো। অ্যান্ড আমাদের পার্সোনাল থাকে অনেকগুলো সিকিউরিটি। অ্যান্ড আমরা এখানে চাইলে যা ইচ্ছা তাই করতে হবে লস অ্যান্ডেলসে। মজা তো আসবে ভাই অনেক সিরিজে। তো যা যা লাইক দেখতেছো লাইক করে দাও, আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সো গাইস, যেটা আমি জানি অনেকবার বেরো ফেললাম, বাট সিরিজটা মানে তো অনেক টাইম লাগতেছে। তো ইয়া ভাই একটু এত আমি তো এত কষ্ট করতেছি, তোমরা একটু তো কষ্ট করতে পারো, ঠিক আছে? তো বাকি তো চলো গাইজ, আমরা এখন ম্যানশনটাতে যাবো। অ্যান্ড আমরা না ভাই, আমরা আজকে ভিডিওটা এইখানেই শেষ করে দিই। তো আমাদের যা টাকা দিছে প্রায় মোটামুটি কিছু টাকা তো দিছে, তো ওইগুলো দিয়ে আমরা চলো একটা অ্যাপার্টমেন্ট কিনে ফেলি। এখান থেকে চাইলে আমরা কি অ্যাপার্টমেন্ট কিনতে পারবো। লস অ্যান্ডেলসে অনেক রকম অ্যাপার্টমেন্ট সেল করে, সাইড সাইনবোর্ড টানায় দিয়া, ঠিক আছে? তো আমরা চাইলে ওইখান থেকে কিন্তু একটা অ্যাপার্টমেন্ট কিনে নিতে পারি, ঠিক আছে? অ্যান্ড বাকি গাইজ একটা সাইডে একটা ইয়া দেখতে পাচ্ছি আমরা, সাইডে তো একটা গ্যারেজ টাইপের কিছু দেখাচ্ছে বা অ্যাপার্টমেন্ট টাইপ, দেখা যাক ওইটা আমরা কিনতে পারি কিনা। যদি কিনা যায় তাহলে আবার ওটা এখনই কিনে ফেলবো, কারণ আমাদের কাছে ওটা অনেক টাকা চলে আসছে। সো ইয়া, আমাদের এখন একটা ভালো বাসা তো দরকার ভাই। বাট ওয়েট, এইটা আবার কোন জায়গা? না ভাই, এইসব জায়গায় থাকতে পারবো না আমি। আমাদেরকে ফুল শহরের মধ্যে একটা কোনো বাসা, যেখানে যেটা মনে করো যে লাক্সারিয়াস তো হবে না অতটা, বাট মোটামুটি স্টাইলিশ কিছু একটা থাকে আপাতত। পরে যাবে গ্যাংয়ে জয়েন করি, তারপরে যখন ওয়ার টাওয়ার করবো সেটাই। তো ওয়ার টাওয়ার যখন করবো তখন আমরা চাইলে অনেক টাকা পাবো। অ্যান্ড ভাই ওইগুলো টাকা দিয়ে আমরা আমাদের সব কাস্টমাইজ, আমাদের নিজেদের সব ইচ্ছা পূরণ করবো, ঠিক আছে? তো আপাতত চলো গাইজ, এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি আমি, এইখানে গাড়িটাকে পার্ক করি। অ্যান্ড পার্ক করার পর দেখি এখানে কোনো কিছু শিট, এখানে দেখা যায় কোনো কিছু কিনতে পারি কি না। তো গাড়িটাকে আমরা কি ভিতরে পার্ক করে দিয়ে আসি। ওয়েট, এখানে একটা জায়গায় পার্ক করে দিই। ওকে, এখানে পার্কিং এরিয়াও আছে, বাহ। চলো আমরা এখানে একটা কিছু একটা কিনা যাবে এখানে, আমি জাস্ট দেখলাম এখানে। অ্যান্ড তো চলো আমরা দেখি এখানে যদি কিছু একটা কিনা যায়, অ্যাপার্টমেন্ট বা গ্যারাজ যাই হোক। তো আমরা চলো দেখি, কথা বলে দেখি একটু কম টমের মধ্যে কিছু করার ব্যবস্থা করা যায় কিনা আমার জন্য। ম্যাপে তো দেখাচ্ছে গাইজ এখানে কিছু একটা তো সেল হবে। আমরা কি উপরে যেতে পারবো? হেড ভাই, এখানে তো কিছুই অপশন নেই কোনো, এগুলো আপাতত তাহলে দরকার নাই আমাদের। আমাদের ফুল ভাই একটা অ্যাপার্টমেন্ট লাগবে পার্সোনাল, যেখানে আমরা চাইলে থাকতে পারবো, মানে সব কাজ করতে পারবো, আমাদের গ্যাং চালাতে পারবো সব কিছু। তো ইয়া, কথা হলো এটাই। অ্যান্ড আমাদের আপাতত আমাদের যে গাড়িগুলো আছে এগুলো দিয়েই আমরা ইয়ে করি। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ যে আমাদের লুকটা একটু স্টাইলিশ, বাট ভাই গরিবের অভ্যাস গরিবের মতোই থেকে গেল। চলো আমরা গাড়িটাতে উঠি। অ্যান্ড গাইজ আমরা মেনশনটাতে নেক্সট এপিসোড যাবো। অ্যান্ড আজকের এপিসোডে তাহলে আমরা কী কী করলাম টোটাল, আমরা আজকে একটা গ্যাংয়ের সাথে কথা বললাম। অ্যান্ড আজকে এপিসোডটা অনেকটাই ছোট আমি জানি, কারণ এডিট করার পর আরও ছোটো দেখা যাবে। তো ইয়া গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে এপিসোড নাম্বার 2-তে, আই মিন নেক্সট এপিসোডে। অ্যান্ড যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে নেক্সট এপিসোডটা আসবে। অ্যান্ড তোমরা বাকিটা তোমরা কমেন্ট করো যে সিরিজটা তোমাদের কাছে কেমন লাগবে, সিরিজটা কন্টিনিউ করবো কি না। তো গাইজ, আমাদের আজকে এইখানেই আমাদের কাজ শেষ। অ্যান্ড বাকিটা কাজ আমরা নেক্সট এপিসোডগুলোতে করবো। অ্যান্ড তোমরা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।